গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে তো সরস্বতী পুজো, মানে এবার সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটা একদিনেই পড়েছে, মানে 23শে জানুয়ারি। তো যাই হোক, তোমাদের কার কার কী প্ল্যান আছে সরস্বতী পুজোয়? আমার তো কোনো প্ল্যান নেই। অফিসে যাব, এই শাড়িটা ওই জন্য ধুয়ে দিয়েছি আজকে। অফিসে যাব, অফিসে পুজো আছে, পুজো হওয়ার পরে প্রসাদ নিয়ে আর লাঞ্চের জন্য বলেছে, তো ওই জন্য লাঞ্চও নিয়ে যাব না, সেটাই করে বাড়ি চলে আসবো। তারপরে শিলিগুড়িতে খুব আমি কমই বেরোবো কোথাও ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু এখানে ওরকমভাবে নেই কেউ, মানে আছে, না থাকা নাই। এর আগে 1 বছরই আমরা গিয়েছিলাম শিলিগুড়ি কলেজে, তাছাড়া আমি আর কোথাও যাই না, যাইনি আর কি। মোটামুটি খুব কমই। এত শিলিগুড়িতে জ্যাম পড়ে, মনে হয় কোথাও যাওয়ার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো, এটাই আর কি। তো আমার তো কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই চলে আসবো কালকে ডিউটির পরে, আর কিছু নেই। এটাই আমার প্ল্যান। ছোটোবেলায় সরস্বতী পুজোটাই ভালো ছিল, সকালবেলা উঠো ঘুম থেকে। আগে জানো তো, ছোটোবেলায় আমি একবার এরকম করেছিলাম যে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি পড়তে বসেছি। সারাদিন পড়তে বসি না, অন্য সময় পড়তে বসি না, মা কত বকা দিত। সরস্বতী পুজোর দিন সকালে আমি পড়তে বসেছি, তো মা বকা দিচ্ছে যে সরস্বতী পুজোর দিন পড়তে হয় না, সেটাই ছোটোবেলায় জানতাম না আমরা, আর কি। এটাই হচ্ছে দিন।